এখন খানায় কাবায় এক রাকাত নামাজ পড়লে খানায় কাবায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব। শরীয়ত দেখি, শরীয়ত। আল্লাহ একটু আগে আমরা কোরআন থেকে শুনে আল্লাহ বলছে আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও না, কিন্তু নিয়ামত যাহিরাও ওয়া বাতিনা, নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমার নিয়ামত, আল্লাহর নিয়ামত জহেরও আছে বাতিনেও আছে। এখন বাতনের জহরেরটা জানছি। কাবা শরীফে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এখন মদিনাতুল মুনাওয়ারায় শরীয়তে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সওয়াব। কিন্তু নবীজি বলেছেন যে আমার মদিনায় ডাবল দিতে হবে। এখন খানায় কাবায় যদি 1,00,000 হয়, নবীজি বলছে ডাবল দিতে হবে, হিসাব আপনাদের কাছে সাল্লাম। এখন দোয়াটা কবুল কিনা তা আবার হাদিস থেকে শুনি। নবীজি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু আমি রাসূল না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। আলেমরা বুঝবে মানে নবী রাসূলের দোয়া ফিরত যায় না। তা আমার নবীর দোয়া কি ফিরত গেছে? কথা কয় না। তা নবীজির দোয়া কবুল। তা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ গো, ও আল্লাহ, তোমার খানায় কাবায় তুমি যা দিয়েছো আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। আমার আল্লাহ বললেন বন্ধু দেওয়া হলো। তখন যদি শরীয়ত চিন্তা করি, শরীয়তে 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 কাবা শরীফে 1 রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সব, কোনো সন্দেহ নাই। কিন্তু হাকিকতে হাকিকতে মারিফাতে বাতিনে যেহেতু নবীর দোয়া কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। নবী রাসূল না আমার সীমানা দেওয়া আছে, সমস্যা নাই, না বাড়ার দরকার নেই, সীমানা দেওয়া আছে। আনসারী বাবা কইছে আব্বাজান আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, ইত্তেফাক হয়েছে বলে আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, আর 2টা মসজিদ আমাদের আশেপাশে আছে, তা আমি এদের সাথে ইত্তেফাক করতেছি আজকের নামাজটা আমরা 8টায় পড়বো। আজকের নামাজটা না 8টা পর্যন্ত না, 7:50 আমারে কইছে সালাম দিয়ে না। আপনারা আসেন নি, কারা কারা নাই একটু হাত তেরা দেখান গে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি অনেক দিন পর অনেক খুশি হইলাম, অনেক দিন পর। আব্বা তোমাদেরকে খুশি করার জন্য, বাইরে তো অনেক মাহফিলে ছিল, কিন্তু মাগরিবের পর এইরকম জমায়েত খুব কম হয়। সত্যি কথা বললাম, এটা একমাত্র আল্লাহর হাবিবের খাস নজর ও করম। কারণ 20 বছর মাহফিলের বয়স, 20 বছরই হাবিবের শান আমার চলছে। এই জমিন তো এইটাই মনে হয় না, জমিন তো এই 20 বছর জমিন কি এইটাই, জমিন পর্যন্ত সাক্ষী হবে। যেই জমিনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির হবে, হাবিবের দুরুদ মিলাদ হবে, এই জমিন কিয়ামতে সাক্ষী দিবে আল্লাহ এই পাগলারা ইয়া নবী সালাম আলাইকা বলে আমি জমিনের মধ্যে দাঁড়িয়েছিল। 21 পারাত হাফিজি কোরআন কমু ভাই করে দাও। 21 পারাত হাফিজি কোরআন শরীফের 21 পারাত 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আর সূরার নাম হইল সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানের 20 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না, আমার নিয়ামত এমনও আছে দেখাও যায় না, কিন্তু নিয়ামত আছে। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহ কয় এ পাগলারা, আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না রে, আমার নিয়ামত এমনও আছে যা নিয়ামত কিন্তু দেখা যায় না। এই জন্য কোরআন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফে নূরের নবী বললেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমি নূরের নবীর একটা আবদার গো। আমার আল্লাহকে আবদারটা কি গো ইয়া রাসূলুল্লাহ? ওই আবদারটা
হলো তোমার খানায় কাবা যত বরকত তুমি দিয়েছো। এই হাদিসের অর্থটা আমি কাব্য আকারে, কবিতা আকারে, মানে গজল আকারে লিখেছি। গজলটা আবার বলি, সবাই বলতে একটা জবানও বন্ধ রাখবেন না, কেন বোবা হয়ে বাড়ি যাবেন বেটা, না পারলে একটু চেষ্টা করবেন, কথা কয় না কা, মুখ লড়াইতে তো সমস্যা নাই। তাহলে মহব্বতে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি হাত নাড়ায়া সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। বাজানলে হাত নামান। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, লাগবে তো কেন সে থায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে থায় শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়, ঠিক রে? তাই তো আশেক বারবারে যায় সোনার মদিনায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, হায় হায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, লাগবে তো কেন সে তার শাহে মদিনা, হায় হায় লাগবে তো কেন সে তার শাহে মদিনা। ওলিউল্লাহ বলছে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। ওলিউল্লাহ বলে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। অপরাত্মার বেয়া দবি কেউ ভুলিও না, অপরাত্মার শয়তানের অপরাধরা কি? বেয়াদবি। শয়তানের অপরাধরা কি? আরে অপরাত্মার বেয়াদবি কেউ ভুলিও না, লাগবে তো কেন সে থায় শাহে মদিনা। মারহাবা কয় না, সুবহানাল্লাহ বলে না। বাজান সামনে যাচ্ছে ইনশাআল্লাহ, সামনে যাচ্ছে ইনশাআল্লাহ, রাজি তো আপনারা? বাজান রে, এই জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়ায় বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তিনি বুখারীর হাদিস বানিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস গ্রহণ করে তিনি তার বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ওমর ফারুক জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন। যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মামুকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মুনাফিকরা জবাই করেছে, এই যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, ওই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যার বাড়িতে ঢুকলেন না নূরের নবী জান্নাত ভিজিটের সময়, জান্নাত পরিদর্শনের জন্য নূরের নবী ঢুকলেন। ঢুকার পরে
ওযু মোবারক করতেছেন আমার নূরের নবী। জিবরাইল হাসতে হাসতে কয়, নবী গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে কয়, ওগো জিবরাইল, এত সুন্দর বাড়ি, জান্নাতের সব বাড়ি বেশি সুন্দর, কিন্তু এই বাড়িটা আরো বেশি সুন্দর। ও জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল হাসি দিয়া কয়, নূরের নবী গো, আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু আপনার মুস্কি হাসিটা বুঝাই দিলেন, জান্নাই জিগাইতেছেন। আমার নূরের নবী কয়, শরীয়ত রক্ষা করলাম রে জিবরাইল, শরীয়ত রক্ষা করাই লাগে, শরীয়ত ছাড়া মারেফত নাই, আবার মারেফত ছাড়াও শরীয়ত নাই, মারেফতও লাগবে, শরীয়তও লাগবে, হাকিকত লাগবে, তরিকত লাগবে। জিবরাইলে, ও জিবরাইল, শরীয়ত হইল আমি তোমারে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার ব্যাপারে আমার রব্বুল আলামিন বলেছেন, আমি যা জানতাম না, আমি যা জানতাম না, সাবে ভবিষ্যতে যা হবে, সমস্ত ইলমের, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম গুণে রব্বুল আলামিন আমার অন্তর মোবারকে ঢেলে দিয়েছেন। মারহাবা কি বলা যায় না? জিবরাইল রে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যত ইলম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরবারে আছে, আল্লাহ নিজে বলেছেন সব ইলম আমারে দিয়ে দিয়েছেন। আর একটা কথা তুমি ভুইলা গেছনি, আল্লাহ বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার উম্মতরে আল্লাহ বাঁচায় দিল আমার কারণে। কেমনে গো? তুমি না কোরআনের আয়াত নিয়ে আসো, তুমি কেমনে ভুইলা গেলা রে জিবরাইল? রব্বুল আলামিন বলেছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেব? কেমনে মানুষ ওই নবী নিয়ামতের কথা কেমনে মানুষ ভুলে গেল? আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন বললেন, এরা তো আযাবে গ্রেফতার হয়ে যাইতো। কারণ সেই জাহেলিয়াত যুগকে বর্তমান মানুষ হার মানিয়ে ফেলেছে। জাহেলিয়াত যুগে 3 বছরের শিশুকে কেউ ধর্ষণ করে নাই, বর্তমান জামানায় 3 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। যে বাচ্চাটা কুলে কাখে নেওয়ার মানুষ, যে বাচ্চাটা কাদের কাছে ওয়াজ শোনাবো, কোন যুবকদের কাছে ওয়াজ বলবো, ওয়াজ শোনাবো, কার কাছে কোরআন হাদিস বলবো রে বাবা? আজকে 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত আমাদের যুবকদের কাছ থেকে রেহাই পায় না। কার কাছে ওয়াজ করব? কেন জানেন? কেন এত পদস্খলন? হাবিবের আদর্শ না থাকার কারণে, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে 3 বছরের শিশু যে মানুষের কাঁধে চড়ে রাস্তায় চলবে, মানুষ আদর করবে 3 বছর একটা বাচ্চা, মেয়ে বাচ্চাকে, অথচ সে 3 বছরের মেয়ে বাচ্চা আমাদের যুবকদের হাতে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহ, কি আসতে বলবেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই। প্রিন্সিপাল হুজুর, বাজান আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এই কথাটা মনে রাখতে পারলে তাইলে আমার এই সন্ধ্যার পরে ওয়াজ করাটা সার্থক হবে। সেটা হলো, যতগুলি জেএমবির সদস্য আজ পর্যন্ত ধরা পড়েছে, এটা চিকন কথা, যতগুলি জঙ্গি আজ পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, ভাইজানদেরকে সালাম দিয়ে বলছি, আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। যে ঘটনা ঘটে গেল গত কিছুদিন আগে, এটা এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা দেশের জন্য এটা ভালো বয়ে আনে নাই, আনবেও না। কারণ যারা আমরা যখন মাঝে মাঝে রাস্তায় যখন আমরা ইয়েতে পড়ে যাই, জামে, আমি দেখছি যত তোমার মতো স্লোগান যত দেব, গাড়ি সরায় না। যখন পুলিশ ভাইরা চলে আসে, গাড়ি সরাইতে বাধ্য। তাদের উসিলায় কত উপকার হয়ে যায় আমাদের, কিন্তু তারা এখন বর্তমানে তারা পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন না কেন? এত শৃঙ্খল সমাজ আমাদের উপহার দিয়েছে ভাইজানেরা। না জানি আগামী 20-30 বছর পরে কি হবে আমাদের এই মুসলমান সমাজের অবস্থা, আল্লাহ রাসূল ভালো জানেন। তো যতগুলি জঙ্গি হুজুর ধরা পড়েছে এই পর্যন্ত, যতগুলি জঙ্গি হুজুর বোমাবাজ হিসাবে ধরা পড়েছে, এখন জেলে নাই মনে হয়, বাইরে গেছে কেমন হয়, যারা আছে যতগুলি বোমাবাজ, বোমা সহ ট্রেনিং অবস্থায় ধরা পড়লো চিটাগাঙ্গের পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে পাহাড়ের মধ্যে ধরা পড়লো, যারা সরাসরি ট্রেনিং দিচ্ছে ছেলেদেরকে, একজনও মিলাদ কিয়ামের হুজুর না। এটা চিকন কথা মনে রাখবেন, একজনও না। সবাই মিলাদ কিয়ামের বিরোধী। কিরে ভাই,
আমাদেরকে আমাদের ওস্তাদরা কি শিখাইলো, আর আপনাদেরকে আপনাদের ওস্তাদরা কি শিখাইলো? আমাদেরকে আজ পর্যন্ত কোন মিলাদ কিয়ামের ওস্তাদ ছাত্র আজ পর্যন্ত জঙ্গি হিসাবে আজ পর্যন্ত বাংলার জমিনে ধরা পড়ে নাই। আলহামদুলিল্লাহ কর না। এটার কারণ হলো আমাদের লাইনটা হলো সুফিবাদ লাইন। মারহাবা বলেন। এই লাইনে হলো আপনার একটু কষ্ট দিয়েছে, আমারই গালি দিয়েছে। মনে করেন আমার একজন ছাত্র, তিনি এসে বললেন, বাজান আপনার এই কইছি, আমি আমার ওস্তাদ থেকে মুর্শিদ থেকে শিখছি, তুমি সেটার প্রতিবাদে না যায় দোয়া করে দাও। আমরা বলছি বাবা কিছু মনে করো না, তাদের দলে শিক্ষা আছে, ভাইজানদের দলে শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি কইছে, এই কইছে সুযোগ পাইলে সাইজ করে দিস, সুযোগ পাইলে সাইজ করে দিস। আর আমাদের লাইন হলো ক্ষমা কইরা দে, কিছু কইস না, একটু তাহাজ্জুদ করে দোয়া কইরা দিস, আল্লাহ যেন ওরে হেদায়েত দিয়ে দেয়। এইটা হলো আমাদের লাইন। মারহাবা বলেন মিয়া। এই কথাটা কি মনে থাকবে? যতগুলি বোমাবাজ আজ পর্যন্ত ধরা পড়ছে, এরা একজনও মিলাদ কিয়ামের আলেম না। মিলাদ কিয়াম এমন একটা বরকতের জিনিস, যে আমলটা করলে মানুষ আলতু ফালতু কাজ থেকে আমার আল্লাহ তাকে বাঁচায়া দেয়, বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। এখন আনসারী বাবা বলছে, বাজান মদিনাতুল মুনাওয়ারার একটু ফজিলত। এখন ওমর ফারুক, যিনি বাবাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য, আপন মামাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য, মুনাফিকরে জবাই করছে রসুলকে পাওয়ার জন্য। মুনাফিক কেডা? ফারুক ভাই প্রিন্সিপাল হুজুর আছে। মুনাফিক কেমন দেখেন, এই বেদ্যবে দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, চুরির বিচার বা যে কোনো একটা বিচার, একজন হইল বিধর্মী আর একজন হলো রসুলের নবীজির সুন্নতের সুরত দইরা সে আসছে বিচার দিছে। তা নবীজি দেখলেন জাস্টিফাই করে বিচারের রায়টা গেছে ওই যিনি কাফের তার পক্ষে রায় গেছে। মুনাফিক কইতাছে, দাড়ি টুপি আলাই কইতাছে বিচারটা সঠিক হয় নাই।